আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসটি শুরু করছি। প্রথম ক্লাসের মডিউল আমরা দেখছি হচ্ছে এক্সেলের ভূমিকা। এক্সেল কি এবং কেন ব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা সচরাচর সবাই জানি যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করছি। অফিসের মধ্যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অফিস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, পাবলিশার অনেক কিছু রয়েছে। তো এক্সেল এমন একটি জিনিস, যেটা এমন একটি টুলস যার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। এক্সেল হলো এমন একটি স্প্রেডশিট যা ডাটা এন্ট্রি, ডাটা বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। এটা আমাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ, হিসাব রক্ষণাবেক্ষণ, ডাটা ইনপুট, বিভিন্ন সূত্র প্রয়োগের মাধ্যমে, চার্ট, বিভিন্ন আছে চার্ট তৈরি করার মাধ্যমে এটা ডাইনামিক ভাবে বিভিন্ন ভাবে এটাকে ভিজুয়ালাইজেশন করা যায় এক্সেল এর মাধ্যমে। এই জন্য এটার কিন্তু ক্ষেত্র অনেক ব্যাপক এবং ব্যবহার অনেক বেশি। বিভিন্ন প্রতিষ্ঠান এবং অফিস আদালতে কিন্তু এক্সেল এর মাধ্যমে কাজ করা হয়। আর এই এক্সেলটা কেন প্রয়োজন আমাদের, কিন্তু এই বিশেষ করে হিসাব নিকাশের জন্য এক্সেলটা আসলে মূলত আমাদের দরকার হয়। এছাড়া বিভিন্ন ডাটা অ্যাক্সেস করা, ডাটা অ্যানালাইসিস করা, ডাটা এন্ট্রির জন্য, ডাটা বিশ্লেষণ করার জন্য ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো আমাদের কিন্তু দরকার হয়। ব্যবহারের ক্ষেত্রগুলো আমি আগে বলেছি যে বিভিন্ন ডকুমেন্ট ম্যানেজমেন্ট, আর্থিক পরিকল্পনা, ডাটা মনিটরিং, সেলস রিপোর্ট, অন্যান্য রিপোর্ট, প্রোডাকশন রিপোর্ট, এমনকি এমআইএস রিপোর্টও কিন্তু আমরা তৈরি করতে পারি এক্সেল এর মাধ্যমে। এখন এমআইএস টা কি ভাইয়া? এমআইএস হচ্ছে মান্থলি ইনফরমেশন রিপোর্ট। কোনো কোম্পানি বা অফিসে কিন্তু আমাদের প্রতিনিয়ত আহ, দেওয়া লাগে যে অফিসে কতগুলো কি হয়েছে, কতগুলো প্রোডাকশন হয়েছে, এটা ডাটা অ্যানালাইসিস করা লাগে। সেটা কিন্তু আমরা চার্টের মাধ্যমেও এমআইএস রিপোর্ট কিন্তু এক্সেল এর মাধ্যমে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। আমরা এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে এক্সেল ইন্টারফেস। আর এক্সেল ইন্টারফেস যদি আমরা দেখতে হয়, এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের যে অফিস এক্সেল রয়েছে, আমাদের এটার জন্য সর্বপ্রথম এখানে আমাদের অফিসটি অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। আমরা এক্সেল নামে সার্চ, মাইক্রোসফট অফিস এক্সেল বা এক্সেল লিখলে আমাদের এই অ্যাপ্লিকেশনটি আমরা পাবো। এইটা আমরা ভাইয়া স্ক্রিনটা সর্বপ্রথম শেয়ার করেন। সর্বপ্রথম আমরা এটা ওপেন করব। মাহফুজ ভাই স্ক্রিনটা শেয়ার করলে দেখতে পারতাম। আমরা আজকে এক্সেলের যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে এক্সেল ইন্টারফেস বিষয়টি। এক্সেল ইন্টারফেস বা এক্সেল পরিচিতি, এই জন্য আমাদের সর্বপ্রথম এক্সেল ফাইলটা ওপেন করে নিই। এক্সেল ফাইলটা ওপেন করার পরে আমাদের একটি এরকম একটি ওপেন উইন্ডোজ আসবে। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করব। এখান থেকে আমরা নতুন একটি ওয়ার্ক বুক পাবো। এক্সেল কে বলা হয় হচ্ছে ওয়ার্ক বুক। এক্সেল ফাইলের নাম হচ্ছে ওয়ার্ক বুক। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যেটা বলি হচ্ছে ডকুমেন্ট, এক্সেল এর ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক বুক। আমাদের কিন্তু একটি ওয়ার্কবুকের মধ্যে, এক্সেল ওয়ার্কবুকে অনেকগুলো শিট আমরা করতে পারি। প্রত্যেকটি এক একটি ওয়ার্কশিট বলা হয়। একটি ওয়ার্কবুকের মধ্যে এক্সেলকে বলা হচ্ছে ওয়ার্কবুক, কাজ করার বই বলতে পারেন। যে এটা এমন একটি ওয়ার্কবুক যার মাধ্যমে আমরা কিন্তু অসংখ্য শিট নিয়ে কাজ করতে পারি। আমরা সর্বপ্রথম উপরে যে বিষয় দেখতে পাচ্ছি এক্সেলের উপরের যেই বারটি দেখা যাচ্ছে, দেখেন, এইটা হচ্ছে রিবন বার। উপরে যেটা দেখছি এটা আমরা আজকে এই যে ইন্টারফেসটা আছে, এই পরিস্থিতিটা আমরা আজকে দেখব। আমরা অনেকে এই বিষয়গুলো জানি এবং অনেকেই কিন্তু জানি না যে কোনটাকে কি বলে এবং কোনটার নাম কি। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না, হয়তো কাজ পারি, কাজ জানি, কাজ করছি, কিন্তু এইটা আমরা জানি না কোনটাকে কি বলে। আমরা দেখি এই যে উপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সেল রিবন। এই টোটালটা হচ্ছে এক্সেল রিবন বলা হয়। এক্সেল রিবনের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ আছে।
এবং এই যে এক্সেল রিবনে আছে আমাদের, কিন্তু এই যে ট্যাব অপশন যেটা আমরা দেখছি, এটা হচ্ছে কি আমাদের এক্সেল ট্যাব, বা এটাকে মেনু বলা হয়, এক একটা মেনু। আর উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি বুক ওয়ান নামে, দেখেন বুক ওয়ান নামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বুক ওয়ান, এইটা বলা হচ্ছে আমাদের হচ্ছে টাইটেল। আর টাইটেলে সেটাই শো হয় যেটা আমরা সেভ করার সময় আমরা এখানে লিখি। যেহেতু আমি এই ফাইলটি এখনো সেভ দেই নাই, এই জন্য এখানে কি অটোমেটিক্যালি বুক ওয়ান নামে এটা সেভ হয়েছে, বুক ওয়ান এক্সেল। এইটা আমরা যেই নামে সেভ দেবো, আমাদের এক্সেল ফাইলটিকে আমরা যেই নামে সেভ দেবো, এক্সেল শিটটিকে, সেই নামটি এখানে প্রদর্শিত হবে। কারণ এই কোনায় যে রিবন বারের দেখেন, এইখানে কিন্তু আমাদের রিবন বার অপশনে শো হাইড করার একটি অপশন রয়েছে। রিবন বার শো হাইড করার একটি অপশন রয়েছে। আমরা যদি ভাই এইখানে ক্লিক মার্কারটা লাল লাল কালার করলে একটু ভালো হতো। আমরা যদি এইখানে ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা রিবন বার হাইট এবং শো অপশনটি পাবো। এখানে দেখেন, ক্লিক করছি, এখানে রিবন বার অটো হাইট, শো ট্যাব এবং শো ট্যাব এবং কমান্ডস যে অপশনটি, আমরা এখানে কিন্তু যেটা সিলেক্ট করব, আমাদের কিন্তু এই যে এখানে যে রিবন বার অপশনটি আছে, যে আমরা যেটা বলছি সাব মেনু, বা প্রত্যেকটি মেনুর আন্ডারে দেখেন এই যে আলাদা আলাদা কমান্ড ওয়ার্ড যেগুলো আছে, এগুলো এক এক সবগুলো কিন্তু এই রিবনের আন্ডারে। আমরা যদি শুধু শো ট্যাবে ক্লিক করি, দেখুন এখন শুধুমাত্র আমাদের যে ট্যাবটি রয়েছে এইগুলো আছে। আমরা যদি আবার পুনরায় রিটার্ন আনতে চাই, এই ট্যাবটিকে আবার যদি আমরা শো করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই রিবন বার এখানে ক্লিক করে আমাদের শো ট্যাবস এন্ড কমান্ড, কারণ আমরা শুধুমাত্র ট্যাব আছে এখানে, কমান্ড গুলো কিন্তু দেখা যাচ্ছে না। কমান্ড গুলো তখনই দেখা যাবে যখন আমরা ক্লিক করব। আবার যখন আমরা এটা বাইরে চলে আসবো, তখন কিন্তু কমান্ডটি থাকছে না। কিন্তু আমরা চাচ্ছি সবসময় আমাদের কমান্ডটি যদি রাখতে চাই, তাহলে আমাদের এই শো ট্যাবস এন্ড কমান্ডস এ ক্লিক করতে হবে। তাহলে আমাদের রিবন বারের অংশের যেটা আছে উপরের যে অংশটি, সেটা হচ্ছে টাইটেল বার, যেটা আমরা এক্সেলে সেভ দিলে বা এক্সেলের নাম লিখলে যেটা থাকবে, ফাইলের নাম যেটা দেব, সেটাই এই টাইটেল বারে শো করবে। এটা হচ্ছে মিনিমাইজ বাটন, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি মিনিমাইজ হবে। এটা হচ্ছে রিস্টোর, মিনিমাইজ করার পরে যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে রিস্টোর হবে, আর আমাদের এই ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে। এখন আসি আমরা এই যে রিবন বারের এইটা আছে কুইক এক্সেস টুলবার। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুইক এক্সেস টুলবারস। কুইক এক্সেস টুলবারসটা হচ্ছে আমার এই যে যে টুলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এইটা হচ্ছে কুইক এক্সেস টুলবারস। এইখানে কিন্তু বেশ কয়েকটি টুল রয়েছে। দেখেন এইখানে কি কি টুল রয়েছে আমরা দেখি। এইখানে দেখেন এই অপশনটি হচ্ছে সেভ বাটন। আমরা যদি ফাইলটিকে সেভ করতে চাই, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি সেভ অপশনে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফাইল, কোনো কিছু লিখলে, টাইপ করলে যদি আমরা কখনো ভুলে যাই, বেশি কিছু লিখে ফেলছি, তখন যদি আমরা আন্ডু করি, তাহলে আমাদের এই অপশনটিকেও ক্লিক করলে, কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হবে। আবার যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে আমাদের জিনিসটা আন্ডু হবে। আমরা আবার দেখা যাচ্ছে যে আমরা পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে চাই, তাহলে এটাকে রিডও করতে হবে। আর এই যে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটি হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করে কিন্তু আমরা অনেক কমান্ড ওপেন করতে পারি। শর্টকাট অনেক কমান্ড আছে, যে এগুলো আমাদের এইখানে যদি দরকার হয় কখনো, আমরা এইখানে মোর কমান্ডের মধ্যে দিয়ে সেই অপশনগুলো আমরা দেখতে পারবো।
আমরা এই বিষয়গুলো অবশ্যই পরে আলোচনা করব। এখন শুধুমাত্র আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের যে পরিস্থিতিটা আছে, আমরা যে এক্সেল ইন্টারফেসে রয়েছি, এই ইন্টারফেসের কোনটা কি নামে পরিচিতি এবং সেটাকে কি বলে এইটা আমরা দেখব। উপরে এটা হচ্ছে টাইটেল বার, এই কোণাতে হচ্ছে শো আইট অপশন, যেটা এটা মিনিমাইজ, এটা রিস্টোর, এটা আমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ। আর এইটা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে এক একটা কমান্ড, প্রত্যেকটি এক একটা কমেন্ট বক্স। এখানে দেখেন প্রত্যেকটা এক একটা কমান্ড। আর এই এক্সেলের এই মেনুর যেটা আছে এটাকে প্রত্যেকটিকে এক একটি ট্যাব বলা হয়, এটা এক একটি ট্যাব। এখন আসি আমরা, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন বি3 লেখা, বি3 যেটা লেখা, কারণ আমার বি3 কেন লেখা, এই যে আমার বি3, আমরা কিন্তু বি3 সেলে আমাদের কিন্তু লেখা আছে দেখেন, যার কারণে এখানে কিন্তু বি3, এটা হচ্ছে নেম বক্স, আমরা যেটাতে থাকছি সেই বক্সে এই নামটা লেখা হচ্ছে আমাদের। এই যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, এইগুলো এক একটি কলাম বলা হয়, ABCDEFGH, এইগুলো হচ্ছে এক একটি কলাম। আর 1 2 3 4 যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে হরিজেন্টাল, যেটা সেটা হচ্ছে এইটাকে বলা হয় রো। এক্সেলে এটাকে বলা হয় হচ্ছে রো, এইগুলোকে বলা হচ্ছে রো। আর এই যে এটা হচ্ছে এক একটি কলাম। আর এই রো এবং কলামের মাঝে যেগুলো আমরা প্রত্যেকটি দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটিকে এক একটি সেল বলা হয়। আর আমরা যদি এক্সেল থেকে আরেক সেলে যেতে চাই তাহলে আমাদের ট্যাব প্রেস করতে হয়, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে কিন্তু আমরা এক্সেল থেকে আরেক সেলে যেতে পারি। আবার যদি আমরা কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমরা কিন্তু নিচে আসতে পারি। আমরা যেখানে যাচ্ছি কিবোর্ডের এই অ্যারো চেপে, আমরা আপ অ্যারো করলে উপরে যাবে, ডাউন অ্যারো করলে নিচে যাবে, লেফট অ্যারো করলে চাপলে আমাদের লেফটে যাবে। আমরা যখনই এগুলো প্রেস করছি তখনই কিন্তু আমাদের এই যে অপশনটা দেখাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ সেল। আর সেলটি কিন্তু আমাদের সবসময় অ্যাক্টিভ হয়ে থাকে, আমরা ক্লিক করলেও সেই যে সেলে যায় সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল। আর এই আমরা আমাদের যে নেম বক্স, এই নেম বক্সে সেই জিনিসটাই দেখায় আমরা কোন সেলে রয়েছে, এবং সেলের নাম এটা দেখায় যে আমরা কোন সেলে রয়েছে। এখন F8, এটা এফ হচ্ছে কলাম, 8 হচ্ছে রো, এইটা হচ্ছে সেলের নাম। আমাদের একটা শীটে কিন্তু অনেকগুলো কলাম এবং রো থাকে। এক্সেলে প্রায় 256টি কলাম রয়েছে এবং রো রয়েছে। আমরা যদি একেবারে শেষ রোতে যেতে চাই তাহলে আমরা সিলেক্ট অবস্থা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যদি প্রেস করি কিবোর্ড থেকে, আমরা এক ক্লিকে আমরা যে রোটা আছে সেই সেলে আমরা যেতে পারবো। কন্ট্রোল, আমরা যদি কন্ট্রোল চেপে ধরে, শুধুমাত্র কন্ট্রোল চেপে ধরে মাউসের কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমাদের একেবারে শেষ রোতে নিয়ে যাবে। দেখুন আমাদের এইখানে রোজ সংখ্যা হচ্ছে 10,48,576টি। আমরা যদি একটা স্প্রেডশিটে কাজ করি তাও কিন্তু আমরা কিন্তু কাজ করে শেষ করতে পারবো না, এতগুলো এখানে সেল রয়েছে, রো রয়েছে এবং কলাম রয়েছে 256টি। কিন্তু আমাদের কাজ করার সুবিধার জন্য আমরা কি করি, প্রতিটা শিটকে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিই যেন কাজগুলো সুবিধা হয় এবং ফাইল যেন আমাদের ভারী না হয়, এই জন্য শিটগুলোকে কি করা হয়, ছোট ছোট করে ভাগ করা হয়। কিন্তু আমরা একটা শিটের মধ্যে এই জন্য কাজ করি না, যেন ফাইল যেন ভারী না হয়। এভাবে আমরা কিন্তু সহজে, আমরা যদি কিবোর্ড থেকে এন্ড প্রেস করি আমাদের লেখা সেলে চলে যাচ্ছে, এবং কন্ট্রোল রাইট অ্যারো যদি প্রেস করি তাহলে দেখেন আমাদের একেবারে শেষ কলাম পর্যন্ত আমরা চলে আসতে পারছি। এগুলো হচ্ছে এক্সেলে আমাদের মুভমেন্ট কমান্ড গুলো, যে ট্যাব প্রেস করলে আমাদের পরপর এক্সেল থেকে আর এক্সেল আমরা যেতে পারবো। আমি এখন এদিকে যাচ্ছি, আমরা কোন দিকে যাচ্ছি, রাইটে যাচ্ছি। এখন যদি আমরা বামে আসতে চাই তাহলে কন্ট্রোল শিফট ট্যাব, শুধুমাত্র শিফট আর ট্যাব প্রেস করতে হবে, শিফট টিপে ধরে ট্যাব প্রেস করলে আমাদের লেফটে যাবে। অথবা আমরা কি করতে পারি, লেফট অ্যারো প্রেস করে একটা একটা করে, তাহলে আমাদের কিন্তু এইভাবে মুভমেন্ট হবে।
এখন আমরা নিচে যে এই যে এখানে দেখলাম, এইটা আমরা বললাম কি নেম বক্স। নেম বক্স বোঝানোর জন্য আমরা কিন্তু এই যে এইগুলো দেখলাম। এখন এই যে একটা অপশন দেখছি, এইটা হচ্ছে ইনসার্ট ফাংশন। আমরা যদি এখানে যদি কোনো ফাংশন ইনসার্ট করতে চাই আমাদের এই শীটের মধ্যে আর সেলে, যদি আমরা কোনো ফাংশন ইনসার্ট করতে চাই, এইখানে আমরা ক্লিক করেও কিন্তু ফাংশন ইনসার্ট করতে পারি। এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু বেশ কিছু ফাংশন এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আমরা যদি কোনো সাম করতে চাই, দেখেন সাম ফাংশনটি যখনই এখানে ক্লিক করব, সাম ফাংশনটি ওপেন হবে। এবং কোনটার কোনটা সাম করব আমরা সেই সেল যদি এখানে বলে দিই বা দেখাই দিই, আমরা কিন্তু সেল রেফারেন্স ওখানে দেখাই দিতে পারি। এখানে ক্লিক করলে এইভাবে কিন্তু আমরা সাম করি না, আমরা ডাইরেক্টলি এখানে ফর্মুলা লিখি এবং ফাংশন লিখি। এখন আসি আমরা এই যে এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা যদি কোনো ফর্মুলা বা ফাংশন বা যে টেক্সটই লিখি না কেন, আমি যদি এখন আমার নাম লিখি, দেখেন এটা কিন্তু আমাদের সেটা ফর্মুলা বারে দেখা যাচ্ছে, ফর্মুলা বারে শো হচ্ছে। আমরা কোনো কিছু যদি লিখি, যাই লিখি না কেন, আমরা কোনো নাম্বার লিখলেও সেটা ফর্মুলা বারে দেখা যায়। ফর্মুলা বার আমরা কিন্তু এইটাকে এক্সপেন্ড করা যায় এবং হাইড করা যায়। এই যে অপশনটি আমাদের দেখতে পাচ্ছি, হাইড এবং এক্সপ্যান্ড অপশনটি কিন্তু এখানে রয়েছে, এই যে একেবারে কর্নারে। এখান থেকে করলে এটা বড় করা যায় এবং এই ফাংশন বক্সটি, ফর্মুলা বারটিকে ছোট করা যায়। আমরা কোনো ফাংশন লিখলেও, সাম একটা ফাংশন, আমরা যদি এই ফাংশনও লিখি তাও এটা ফর্মুলা বারে শো করবে। এখন আমরা নিচের দিকে আসি। আমরা নিচে দেখতে পাচ্ছি, বললাম এক্সেলটা এই পুরা এইটাকে বলা হয় একটা ওয়ার্ক বুক। একটা ওয়ার্ক বুকের আন্ডারে অনেকগুলো শীট কিন্তু আমরা নিতে পারি। এখানে কিন্তু যে প্রথম শীটটা যেটা আছে সেটা শীট 1 নামে শীট আছে, এবং ওল্ড ভার্সন যেগুলো সেটাতে অন্তত হয়তো 3টা শীট ওপেন হয়ে থাকে সব সময়। কিন্তু আমার যে ভার্সন 2016 অফিস ভার্সন ইউজ করছি, এখানে আমরা যখন শীট ওপেন করি, এক্সেল ওপেন করি, তখন একটি মাত্র শীট ওপেন হয়। এখন যদি আমরা এই শীটকে আরো কপি করতে চাই, ইনসার্ট করতে চাই আরেকটি শীট, আমরা যেটা এখানে টাইপ করছি এটা হচ্ছে এক্সেল ডাটা এন্ট্রি। এই যে প্রত্যেকটা আইটেম কিন্তু দেখেন আমাদের কিন্তু উপরের এই বক্সে শো হচ্ছে। আমরা এক্সেলে যে ডাটা এন্ট্রি করছি, দেখেন আমাদের কিন্তু এই যে পেজ এটা আছে, এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমরা যদি বড় নাম লিখি, দেখেন শাহাব উদ্দিন, আমার কিন্তু এটা ভিতরে চলে গেছে। আমি যদি এইভাবে টান দিই উপর থেকে, যদি আমরা এইভাবে করি, আমাদের প্রত্যেকটি এইভাবে আমরা কলাম গুলোকে ছোট বড় করতে পারবো। উপর থেকে আমরা যদি করি তাহলে কলাম গুলোকে আমরা ছোট বড় করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে কলাম গুলো ছোট বড় না, আমার এই কলামটি এই সাইজেই থাকবে কিন্তু লেখাগুলো শো হবে। তখন আমরা উপর থেকে ধরে এই যে হোম মেনু আছে, আমাদের যে হোম মেনু আছে, এখান থেকে আমরা রেফ টেক্সটে ক্লিক করলে এইটা আমাদের কিন্তু এই যে ঠিক সাইজ মতো হয়ে যাচ্ছে এবং এই সীমানার মধ্যে সে কিন্তু প্রদর্শিত হচ্ছে বা দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই শীটটাই আমরা যেটা করছি, কাজ করছি, আমরা চাচ্ছি এই কাজ করা শীটটিকে কপি করছি। আমি নতুন শীটটা ইনসার্ট করতে পারবো কিভাবে? নতুন শীট যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমরা যদি এই প্লাস আইকনে ক্লিক করি, নতুন শীট, একটি নতুন শীট ওপেন হবে। এইভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করে এইভাবে নতুন শীট আমরা ওপেন করতে পারবো। এখন আমরা চাচ্ছি যে এইটাকেই যদি আমি কপি করতে চাই, শীট কপি কিভাবে করবো আমরা এইটা দেখবো, যে আমরা শীট কিভাবে কপি করব। আমরা যদি শীট কপি করতে চাই, তাহলে এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি, মাউসের রাইট বাটন শীটের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে মুভ অর কপি,
এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু একটা উইন্ডো আসবে, একটা পপ আপ বক্স আসবে। এখান থেকে আমরা কোথায় এটাকে কপি করতে চাচ্ছি, ক্রিয়েট এ কপি, সর্বপ্রথম ক্লিক করব ক্রিয়েট এ কপি। আমরা কপি করতে চাচ্ছি, কোথায় করতে চাচ্ছি, এখানে কিন্তু বুক, আমরা যদি অনেকগুলো বুক ওপেন করেন তাহলে সেই বুক গুলার নাম দেখাবে। আমরা যদি এই শীটটি নতুন কোনো বুকে ওপেন করতে চাই, অর্থাৎ আমার এই শীটটা এখানে রয়েছে, আমি চাচ্ছি নতুন কোনো বুকে ওপেন করতে, সেটাও কিন্তু আমরা কপি করতে পারবো। আবার যেখানে সিলেক্ট করা আছে আমি চাচ্ছি এই শীটে, যদি এই শীটটা কপি করতে চাই, মুভ টু এন্ড আমরা ক্লিক করব, মুভ টু এন্ড কপি, ক্রিয়েট এ কপিতে ক্লিক করে মুভ টু এন্ডে ক্লিক করলে আমার এই শীটটি কপি হবে, সেম শীটটি কপি হবে। আবার আমরা কি এটা যদি মাউস এই শীটের পর রেখে কন্ট্রোল চেপে ধরে মাউস টেনে আনি, তাহলেও কিন্তু আমাদের শীটটি সেম ওয়ার্ক বুকের মধ্যে কপি হবে। আমরা রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারবো। আবার মাউসের যদি আমাদের এই পেজেই দরকার হয়, যদি আমাদের এই ওয়ার্কবুকের মধ্যে শীট কপি করার দরকার হয় সেম শীটটি, তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি টান দিই আমাদের এটা কপি হয়ে যাবে। এখন দেখবো একটা শীটকে কিভাবে রিনেম করে। আমরা যদি এখানে ক্লিক করি, শীটে ক্লিক করার পরে কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করলে আমাদের রিনেম অপশনটি চালু হয়। যদি আমরা শীটে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, অথবা আমরা যদি এটার উপর ডাবল ক্লিক করি আমাদের শীটটাকে রিনেম করতে পারবো। ডাবল ক্লিক করলে আমরা শীটটাকে রিনেম করতে পারবো। আবার রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করলে আমাদের রিনেম অপশনটি আমরা পাবো। এখন যদি আমরা এইটাকে যদি আমরা রিনেম করতে চাই, এইভাবে আমরা এটাকে রিনেম করতে পারবো। শীট ইনসার্ট করতে গেলে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমরা যদি নতুন শীট নিতে চাই তাহলে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমরা যদি কোনো শীট কপি করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি থেকে আমরা কপি করতে পারবো, অথবা কন্ট্রোল চেপে ধরে মাউস টেনে ধরলে, কন্ট্রোল চেপে ধরে মাউস চেপে ধরে টান দিলে আমরা কপি করতে পারবো। আমি একই বিষয়গুলো বারবার বলছি আপনাদের জন্য, এই কারণে রিপিট করছি, যেন বিষয়গুলো ভিডিওতে বারবার থাকে এবং একই জিনিসগুলো আমরা যেন বুঝতে পারি ভালোভাবে। এখন এই শীটটাকে কিন্তু আমরা এখানে যে ট্যাবের যে কালারটা আছে এই কালারও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। আমরা যদি চাই যে শীটের কালারটি পরিবর্তন করব, তাহলে আমরা মাউসের রাউট বাটন ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে ট্যাব কালার নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা যে কালারটি সিলেক্ট করব আমাদের ট্যাবের কালারটি সেটাই রূপান্তর। এখন দেখেন, যখন যখন অ্যাক্টিভ থাকছে তখন একরকম, আর এমনিতে দেখেন এটা আছে একটা সবুজ কালার আছে। আমরা এইভাবে কিন্তু ট্যাবের কালার, বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা শীট কিভাবে নিব এটা দেখলাম, কিভাবে একটা শীট কপি করব সেটা দেখলাম, এবং শীটকে রিনেম করব সেটাও দেখলাম। আর ফুল ইন্টারফেসের যে বিষয়টি আমরা কিন্তু ভিডিওতে দেখলাম। এখন দেখেন এই পাশে আমরা শীট অপশনটির পাশে দেখেন এখানে আছে একটি স্ক্রল বার আছে। এই যে স্ক্রল বার যেটা আমি এখন ডানে বামে সরাচ্ছি, এইটাকে বলা হয় হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার। যেটা আমাদের ভূমিতে রয়েছে সেটা হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার। আর এই যে পাশাপাশি যেটা লম্বা লম্বি ভাবে আছে দেখেন, আমি কিন্তু মাউসের চাকা স্ক্রল করছি, এইটাকে বলা হয়েছে ভার্টিক্যাল স্ক্রল বার। এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এর নিচে এখন দেখেন আরেকটা বার রয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটাস বার। এই যে রেডি লেখা যেটা দেখছেন এখানে কিন্তু একটা ম্যাক্রো বাটন রয়েছে। এইটাই যে বাটনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাক্রো বাটন। আমার মাউসটা যেখানে রয়েছে এই বাটনটার নাম হচ্ছে ম্যাক্রো বাটন। আর এই যে বারটি দেখা যাচ্ছে এইখানে যেটা, সেটা হচ্ছে স্ট্যাটাস বার। আমরা কোনো কিছু ফর্মুলা বা কোনো কাজ করলে বা অঙ্ক করলে সেটা ফর্মুলা বারে প্রদর্শিত হয়। এবং আমি যদি এখানে কিছু সংখ্যা লিখলাম, এখন দেখেন আমি এই সংখ্যাগুলোকে সিলেক্ট করছি, দেখেন এইগুলা স্ট্যাটাস বারে, এই বারের নাম হচ্ছে স্ট্যাটাস বার। এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখেন আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর এভারেজ কত, এই সংখ্যাগুলো কয়টা সংখ্যাকে আমরা শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করছে, কতগুলো সেলকে আমরা সিলেক্ট করছি, কাউন্ট হচ্ছে 3। মিনিমাম এই সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম সংখ্যা কত আমার, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 10,
ম্যাক্স সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 45। এবং এই সংখ্যার সাম হচ্ছে 67, সেটা আমরা স্ট্যাটাস বারে কিন্তু দেখতে পাচ্ছি। এইখানে দেখেন আমরা কি অপশন দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে প্রিন্ট লেআউট। এইটা প্রিন্ট গুলো আমরা কোন মোডে করব, পেজটাকে আমরা কোন মোডে দেখব, এইটা হচ্ছে প্রিন্ট লেআউট অপশন। এটা নর্মাল মোডে আছে, বেসিক্যালি নর্মাল মোডেই থাকে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে পেজ লেআউট মোডে যাবে। পেজ লেআউট মোডে ক্লিক করলে আমরা হিডার এবং ফুটার অপশনটি চালু হয়। এখান থেকে আমরা হিডার ফুটারে কোনো কিছু অ্যাড করতে পারি। আর পেজ প্রিভিউ যেটা, আমরা এই যে বললাম যে কতটুকু পেজ প্রিন্ট করব, এইটা এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমাদের পেজ রেন্টে কত দূর যাবে। আবার যদি আমরা এদিকে আরো সিলেক্ট করি তাহলে সেগুলোই পেজের মধ্যে চলে আসবে। দেখেন আমাদের কিন্তু 2 পেজ আসছে এখানে। কিন্তু আমি যদি চাই যে এই 2 পেজকে এখন এক পেজের মধ্যে নিয়ে আসতে, আমি যদি এই যে ডাটাটা টান দিই তাহলে আমাদের এটা এক পেজের মধ্যে কিন্তু প্রিন্ট আউট হবে। তো আমরা যেটা থাকি সেটা হচ্ছে নর্মাল মোড। এখন আমি আবার নর্মাল মোডে চলে আসলাম। এরপরে দেখেন আমাদের যে অপশনটি রয়েছে জুম অপশন। এটা যদি আমরা মাউসের এইখানে রেখে যদি মাউসের চাকা আমরা কন্ট্রোল ধরে মাউসের চাকা যদি আমরা ঘোরাই তাহলে আমাদের জুম ইন হয়। সামনের দিকে দিলে জুম ইন হয় এবং আমরা যদি পিছনের দিকে টানি তাহলে আমাদের জুম আউট হয়। এইটা আমরা প্লাস আইকন এবং মাইনাস আইকনে ক্লিক করার মাধ্যমেও আমরা এই যে এক্সেলের জুম অপশনটি ছোট বড় করতে পারবো দেখার জন্য। এটা জুমটা আমাদের শুধুমাত্র ছোট বড় করে দেখার জন্য ব্যবহার করা হয়। এই ছিল আমাদের টোটাল এক্সেল ইন্টারফেস পরিস্থিতি সম্পর্কে। এইগুলো আমরা যদি জানা থাকে আমাদের কিন্তু পরবর্তী কাজগুলো সহজে করতে পারবো, এবং আমরা কাজগুলো ফর্মুলা ফাংশন যেটাই বলি না কেন, ফরম্যাটিং যে কাজই করি না কেন, আমরা যদি এটা জানা থাকে আমরা কিন্তু পরবর্তী এই বিষয়গুলো খুব দ্রুত করতে পারবো এবং শিখতে পারবো। মানে আমরা যে জিনিসটা ব্যবহার করছি, যে টুলসটি ব্যবহার করছি, এটার সাথে যদি আমরা পরিচিত লাভ না করি তখন কিন্তু এটা ব্যবহার করে মজা নেই। যে আমরা আসলে ইউজ করছি, আমরা এইগুলোর কোনটা কি জিনিস এবং কোনটা কোন জায়গায় কি আছে এই বিষয়গুলো কিন্তু আমরা অবগত অনেকে না। এই ভিডিওতে আমরা এই জিনিসগুলো আজকে দেখলাম। পরবর্তী মডিউলটি আমাদের যে বিষয়টি আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি এবং ফরম্যাটিং। আমরা পরবর্তী যেটা আছে আমরা বিস্তারিতভাবে পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমরা দেখব ডাটা এন্ট্রি এবং ফরম্যাটিং। আরো বিশদভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।